নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। একবার খেলে এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। আমি এখানে পটল নিয়েছি প্রায় 6 পিস মতো। এরপর পটলগুলোকে ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন আমি পটলের খোসাটা কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। সমস্ত পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নিতে হবে। আমি আগা গোড়া প্রথমে কেটে নেব। আজকে আমি কটা পটলের রেসিপি বানাবো, এরপর পটলগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে, তাহলে মশলাগুলো পটলের মধ্যে ঢুকে যাবে। একটু লক্ষ্য করে দেখুন আমি পটলটা কিভাবে কেটে নিয়েছি। একইভাবে আরও একটা কেটে নিচ্ছি। যেহেতু আমি গোটা পটলের রেসিপি বানাবো, এর জন্য পটলগুলো কিন্তু এইভাবে অবশ্যই কেটে নিতে হবে, তাহলে পটলের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। তো সমস্ত পটল কাটা হয়ে গেছে আর পটলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিট মতো। কুড়ি মিনিট পর ফিরে এলাম। এবার কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে সর্ষের তেল। আমি আজকে রেসিপিটা সর্ষের তেল দিয়ে করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দিতে হবে। আর পটলগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব, যাতে পটলগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। প্রথমে একটু ভাজার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আর নাড়াচাড়া করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন পটলটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে আরও ভালো করে ভেজে নেব, যাতে পটলের ভেতরটাও ভালোভাবে ভাজা হয়। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, আর একটু ভেজে নেওয়ার পরই পটলগুলোকে নামিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাপ কালো জিরা। ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি পটলের তেলে রেসিপিটা করছি,
আপনারা চাইলে এই তেলটা একটু বদলে ভালো তেলও দিয়ে দিতে পারেন। আদাটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাপ, আর সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এখানে অল্প জল অ্যাড করছি যাতে মশলাটা না পুড়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে আসলে দিয়ে দিতে হবে কাজু পোস্ত বাটা 2 টেবিল চামচ। আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। প্রায় 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাপ চিনি। অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে যেহেতু আমি এখানে দই ব্যবহার করব স্বাদটা ব্যালেন্সের জন্য। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে আর ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। অবশ্যই দইটা ফেটিয়ে নিতে হবে, তবে দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেব আর ভালো করে মিক্স করে নিতে হবে। বাটি ধোয়া জলও অ্যাড করব। এবার পটলের সাথে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাপ জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। এবার আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর মিক্স করার পর আরও 1 মিনিট ফুটিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হয়ে যাওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। পটলের রেসিপি একেবারেই রেডি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপির নাম দই পটল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, যে কোনো নিরামিষের দিন খেতে দুর্দান্ত হয়। ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথেও কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।